আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কুরবানি করলে কি লাভ? আল্লাহর হাবিব বলেন বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বলে, ও ফাতেমা তুমি কি জানো যারা কুরবানি করে তাদের কি নেকি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জান কি নেকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বান্দা কুরবানি দেয় আল্লাহর জন্য, এই কুরবানির যে প্রথম যে ফোঁটা রক্ত জমিনে পড়ে, এই জমিনে পড়ার আগে ইউকাফিরুস সানাতাল মাজিয়া, আল্লাহ যারা কুরবানি দিচ্ছে তাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলে যারা কুরবানি করবে এই কুরবানির প্রাণীগুলোকে যদি দুনিয়াতে দেখি আমরা খেয়ে ফেলতেছি, হাসরের ময়দানে তার সঙ্গে সঙ্গে যখন সে উঠবে এই কুরবানির প্রাণীগুলোকে আল্লাহ উঠাইবে। সুবহানাল্লাহ। মানুষ যখন উঠবে দুনিয়ার ভিতরে যতগুলো কুরবানি দিয়েছিল যে অংশগুলো, ওই সব অংশগুলো ওই জমিনের ভিতর থেকে উঠে যাবে। উঠার পর আল্লাহ বলবে তুমি এগুলো কোথায় পেয়েছো? ওই বান্দা বলবে আল্লাহ তোমার জন্য কুরবানি দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দারে এই যে তুই কুরবানি দিয়েছিলি সেই প্রাণীগুলো দেখা যাচ্ছে, এখন এর বিনিময়ে কি চাস? আপনার যদি টাকা থাকে আপনি বাজারে গিয়ে যে কোনো জিনিস কিনতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? যদি না থাকে কিনতে পারবেন? তা ওই দিন এই কুরবানির প্রাণীগুলোর এই অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে পরিপূর্ণ প্রাণীটা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবে এর বিনিময়ে কি চাস? তখন সে যা যা কিনতে চাবে, যে জান্নাত চাবে, আল্লাহ প্রাণীর বিনিময়ে জান্নাত দিয়ে দেবে।